नमस्कार बंधुरा आज के এনেছি हाथे माखा लाउ देखते থাকো देखो कत सुंदर एकदम अन्य धरनेर अनेक तो हाथे माखा रेसिपि खेलाम अनेक रकमेर जिनिस एकबार এইভাবে हाथे मेखे खेয়ে देखो लाउ। वेलकाम बैक टू माई चैनल गंगा रान्नाघरे सबाइके स्वागत जानिए आज के शुरू करছি एकदम भिन्न धरनेर एकटी रेसिपि। आशा करছি সবার ভালো লাগবে এবং রান্নাটা খুবই লোভনীয় সুস্বাদু ভিন্ন ধরনের। লাউ তো খুবই উপকার এটা জানোই, খুবই পেট ঠান্ডা থাকে, খুবই এই গরমের মধ্যে মানে খুবই উপকারী একটা সবজি, খাওয়াও ভালো। অবশ্য একবার আমার মতো করে ট্রাই করে দেখো। চলো হাতে মাখা লাউ বানানোর জন্য আমি কি কি নিলাম সেগুলো দেখে নিই। দেখেই বুঝতে পারছো লাউ রান্নাটা কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। গরম গরম নাবিয়ে গরম ভাতে একদম জমে যাবে। তো চলো প্রথমে নিয়ে নিয়েছি আমি একটা একদম নরম কচি লাউ, ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, দেখলেই বুঝতে পারছো। তো আমি এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আগে থেকে। চিংড়ি মাছটা জল ঝরিয়ে দিয়ে দিলাম, কারণ আমি আজকে সম্পূর্ণ ভিন্নভাবে করব। কোনো সম্বাদ দেওয়া না, কোনো ভাজাভুজি না, সম্পূর্ণ হাতে মেখে। অনেক তো হাতে মাখা ডাল, হাতে মাখা অনেক কিছুই খেয়েছি আমরা। তো এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন, প্রয়োজন মতো হলুদ, কালারের জন্য তো লঙ্কার গুঁড়ো আমরা দিয়ে থাকি, তো অল্প একটু দিলাম, বেশি দিলাম না। লাউয়ের সবজিতে লঙ্কার গুঁড়োটা না খাওয়াই ভালো, তাও আমি দিলাম কালারের জন্য। দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো পরিমাণ মতো, কারণ লাউ কমে যাবে তাই এখানে কোনো কিছুই 1 চামচ না, সব কিছুই অল্প অল্পই দিয়েছি, দেখলেই বুঝতে পারছো। আর দিয়ে দিলাম সর্ষের তেল, তাও একদমই অল্প, 1 চামচের থেকে হয়তো একটু বেশি হবে। এবার আমি সুন্দর করে মেখে নেব মিশ্রণটা, কারণ এই মাখাটা যতটা ভালো হবে রান্নাটা ততটাই ভালো হবে। আর আমি মেখে 5 মিনিটের মতো রেস্টে রাখবো। যদি আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লেগে থাকে বন্ধুদের কাছে একটাই অনুরোধ, লাইক করে দিও। আর আমার রান্নাগুলো কেমন হয় অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে আমার রান্নাগুলো শেয়ার করে দিও বন্ধুদের মাঝে। তো দেখো আমি কড়াই অলরেডি বসিয়ে দিয়েছি। এবারে আমি লাউটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, কারণ একসঙ্গে ঢালতে গেলে পড়ে যেতে পারে, সেই কারণে। দেখতে থাকো বন্ধুরা, জাস্ট একদম অন্য রকমের। তো লাউটা দিয়ে আমি কয়েকটা কাঁচা লঙ্কা উপর দিয়ে সাজিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে আমি 4-5 মিনিট ফুটিয়ে নিয়েছি। তাতেই দেখো কতটা জল বেরিয়ে গেছে, বুঝতেই পারছো। লাউ মানে তো জল, আর লাউ মানে ঠান্ডা। এইরকমভাবে রান্না করে গরম ভাতে 1 থাল ভাত খেয়ে নিতে পারবে। গরম ভাতে নিয়ে বসে পড়বে, পেটও ঠান্ডা মনও ঠান্ডা। তো আবারও আমি ঢেকে দেবো 5 মিনিটের জন্য। ঢেকে ঢেকে পুরো রান্নাটাই আমি করে নিচ্ছি। দেখো কতটা কমে গেছে, বুঝতেই পারছো কত জল বেরিয়ে গেছে। বন্ধুরা লাইক করার সময় একটা হাইপ অপশন আসে, মানে লাইক করবে, দেখবে কমেন্ট বক্সে হাইপ আসবে। হাইপ করতে পয়সা লাগে না, পারলে বন্ধুরা একটু হাইপ করে দিও। কত জল বেরিয়ে গেছে। এবার দেখো আমি না ঢাকা দিয়েই পুরো জলগুলো শুকিয়ে নেব।
এইভাবে যদি লাউ রান্না করো এতে কোনো অসুবিধা, বরঞ্চ উপকারিতা আরও বেড়ে গেল। যতটা উপকার ছিল তার থেকে বেড়ে গেল, কারণ এখানে কোনো ভাজা মশলা আমি ব্যবহার করছি না। খুবই সামান্য তেলে হাতে মাখা লাউ বা লাউ চচ্চড়ি। স্বাদ মতো আমি মিষ্টি দিয়ে দিলাম, লাউ মানে একটু মিষ্টি দিতে হবে, আর হাতে ডলে সামান্য একটু কাস্তুরি মেথি দিয়ে দিলাম। এইবার সুন্দর করে শুকিয়ে মাখো মাখো করে নাবিয়ে নিলেই রেডি আমার হাতে মাখা লাউ কিংবা লাউ চচ্চড়ি। তো বন্ধুরা, যারা পুরনো বন্ধু আছো তাদের তো অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন আসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নেই, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো। যে কোনো রেসিপি ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখতে থাকো আর বানিয়ে বানিয়ে খেতে থাকো। একদম সহজ উপায়, একদম সহজ, কোনো এখানে খাটুনি নেই, কোনো রকমের মানে কোনো রান্নাতে কোনো অসুবিধেই নেই। খুবই একটা টেস্টি এবং লোভনীয়, একদম সহজ। যারা পারে না তারা চোখ বন্ধ করে রান্নাটা করে নিতে পারবে। বাই, ভালো থেকো।